আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। জাফরিন তোয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা ঘরের বিছনা গোছানো, ফার্নিচার মোছা এখান থেকে শুরু করেছি। আসলে কাজগুলা খালারে দিয়া করাই, কিন্তু প্রতিনিয়ত যদি প্রতিদিন খালারে দিয়ে এগুলা করাইতে যাই তাহলে আমার জিনিসগুলা নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে আমি নিজেও সুন্দরভাবে পরিষ্কার করে দিই, যাতে খালা দু একদিন মুছলে যে ময়লাটা থাকে। কাজের যারা হেরা তো আর সুন্দর করে মোছে না, আমাদের মতো আমাদের জিনিসগুলো আমরা কষ্ট করে বানিয়েছি, এই জন্য আমাদের একটা এক্সট্রা মায়া দয়া আছে জিনিসগুলোর প্রতি। তো আজকে যা বলতে চাইছিলাম, অনেক পুরুষ মনে করে যে নারীরা কথা বলে নিজের জন্য। কোনো পুরুষ মনে করে যে কোনো নারী নিজের স্বার্থের জন্য কথা বলে। আসলে না, নারীরা কথা বলে ডিস্টার্ব করো না। নারীরা কথা বলছে মানে সমস্যার কথা না, বলছে না, সমাধানের জন্য না। আসলে নারী মনে করে যে পুরুষরা নারীকে অবহেলা করে। কিছু একটা পুরুষ চাইলে একটা কথা দিয়ে নারীকে সান্ত্বনা দিতে পারে। আসলে নারীদের মন অনেক নরম, একটুতেই খুশি হয়ে যায়। কিন্তু অনেক পুরুষেরা নারীর মর্ম বোঝে না। নারীরা সকাল থেকে রাত পর্যন্ত হাড়ভাঙ্গা খাটুনি খাটে সংসারের জন্য, সন্তানের জন্য। স্বামী ভালো থাকুক, সন্তান ভালো থাকুক, এটাই চায় সন্তানের ভালোর জন্য। কিন্তু সব পুরুষ মানুষ বোঝে না। আবার কিছু পুরুষ সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি খাটে নিজের স্ত্রী সন্তানের জন্য, কিন্তু কোনো নারী বোঝে না। তো এই কারণেই আমাদের সমাজে এতটা যে নারী পুরুষের মাঝখানে কষ্ট। কথাগুলো বললাম এই কারণে, আমি একটা নিউজ দেখছিলাম টিভিতে। একটা মহিলা 6টা বাচ্চার মা, 3টা বাচ্চা সাথে নিয়ে 3টা বাচ্চা রাইখা অন্য এক পুরুষের সাথে পরকীয়া করে চলে গেছে। কিন্তু পুরো এর কারণ একলা নারী না, নারীর দোষ না, পুরুষেরও ব্যর্থতা আছে। আমরা নারীরা সারাদিন কষ্ট করি, পরিশ্রম করি, তেমনি পুরুষরাও সারাদিন কষ্ট করে, পরিশ্রম করে। দুজনেই সংসারের জন্যই আমরা খাটি। যেমন মহিলারা চেষ্টা করে যে স্বামী সারাদিন কষ্ট করে ঘরে আসছে, একটু স্বামীকে ঠান্ডা পানি, একটু শরবত, বা এটা হাত পাকা দিয়া কারেন্ট না থাকলে বাতাস করা, বা স্বামী কষ্ট করে আসছে মানে ওনার মুখের দিকে তাকিয়ে মানে অনুভব করা। কিন্তু পুরুষরা এগুলা কখনো করতে চেষ্টা করে না। যে সারাদিন স্ত্রী ঘরে বাচ্চাগুলা নিয়ে কত কষ্ট করে হলো যে সংসারটা করছে, পরিচালনা করছে, আমার বাচ্চাগুলা মানুষ করে, আমার সংসারে সব কিছু যাবতীয় দায়িত্ব পালন করে। তো স্ত্রীর মনের কষ্টগুলা বোঝার চেষ্টা করি, আসলে বোঝে না। এই জন্যই আমাদের সমাজে এখন প্রতিনিয়ত এসব ঘটতেছে যে স্বামী রাইখা, সন্তান রাইখা স্ত্রীরা অন্য পুরুষের হাত ধরে চলে যায়, আবার অন্য পুরুষ অন্য নারীর হাত ধরে চলে যায়। আবার একটা নিউজ দেখলাম আমাদের সাভারি, যে স্ত্রী কতটা ভালোবাসে বলে স্বামীকে নিজের একটা অঙ্গ কিডনি বেছে মানে দিল, স্বামীকে দিল। আর সেই স্বামী অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা করে চলে গেছে। তো এইগুলো আসলে দেখা আমরা ভালো কিছু শিখতে পারি যে না, একটা পুরুষেরটা দেখা একটা পুরুষ শিখতে পারে
একটা নারীটা দেখে একটা নারী শিখতে পারে। সন্তান এত আদরের, যে সন্তানকে আমরা এত কষ্ট করে লালন পালন করি, ওই সন্তান রাইখে আবার কিভাবে আমরা অন্য পুরুষের হাত ধরে চলে যাই। কিন্তু এটা একবারও হলো যে যদি মনে ভাবে, তাইলে যে নারীত্ব সতীতা কখনোই কাজ করবো না, যে পুরুষ সেও কখনোই কাজ করবে না। তো একজনের জন্য হাজার জনের বদনাম। তো আমি চাই এই সমাজে এরকম ঘটনাগুলি যে না ঘটুক, সবাই সবাইকে নিয়ে সুখ শান্তিমত সংসার করুক, এটাই হলো। আসলে আমি দিনে ভয়েস দিই, তো এই জন্য আমার মেয়েটা অনেক ডিস্টার্ব করে, আর আমি অনেক কথাই বলছি। তো এই সবাই মানে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথাগুলোর জন্য। আসলে আমরা যা দেখি, প্রতিনিয়ত যা ঘটে, তার থেকেই অনেক কিছু দেখি শিখি। এজন্যই বললাম, আসলে কষ্ট লাগে যে মানুষের কষ্ট মানুষ এখন আর বোঝে না। 6টা বাচ্চার মা যিনি, উনি তো অনেক বছর সংসার করছে। উনি তো অন্ততপক্ষে সন্তানের দুঃখ কষ্ট মায়া মমতার কারণে নিজের জীবনটা বিলিয়ে দিতে পারতো। আবার যে স্বামী স্ত্রী এত বড় একটা কাজ করলো, সেই যত খারাপ হইতো স্ত্রী, তারপরও ওই পিছু টানটা ওনার থাকা উচিত ছিল যে আমার স্ত্রী আমাকে কতটা ভালোবাসে বিদায় তো তার একটা অঙ্গ আমাকে দিয়েছে। হ্যাঁ, বাঁচবো না মরবো দুইবার ভাবে নাই যে আমি আমার স্বামীকে একটা অঙ্গ যদি দেই আমি কি বাঁচবো না মরবো, এই কথাটা একবারও ভাবে নাই। কিন্তু স্বামীর জন্য সে নিজের জীবনটা বিলিয়ে দিল, কিন্তু ওই স্বামীর তো বোঝা উচিত ছিল। তো এই জন্য এই কথাগুলো বললাম। আর এই যে কথা বলতে বলতে আমার ভিডিও রিলেটিভ কোনো কথাই বলা হয় নাই। আমি অনেক কাজ করে নিয়েছি কথা বলতে বলতে। আসলে আমার এই যে ক্যাবিনেটটা, এটা আমার ছেলেদের বই রাখার, কিন্তু ঘরে জায়গা নাই দেখে ভিতরে ঢুকাইয়া পারি নাই, গ্লাসগুলা খুলে রাখছি। আর এটার ভিতরে আমি পেঁয়াজ রসুনের গোডাউন বানাইছি, আর কটা কাঁঠালের বিচি পূজন করে রাখলাম, সংরক্ষণ করলাম যাতে কয়দিন পরে খাইতে পারি। এই জন্য আসলে এখনকার কাঁঠালের বিচিগুলো একবারে পুষ্টি বাড়তি, এখনকার বিচিগুলো রাখলে যে খারাপ হইব না, ভালো হইব, ভালো থাকবে। এই জন্য আমার মেয়ে পরিচালনা করতেছে, মানে কোন দিকে মুরগি কি করছে, কোন দিকে মানে কি নষ্ট হয়েছে, ওগুলাই আমারে খালি কইতেছে। আসলে মেয়েরা এরকমই, সংসারের ছোট থেকেই দেখবেন মেয়েরা সংসারের প্রতিটা দায়িত্ব বোঝে। ওরা আমার মুরগি লবণ পালাইয়া দিয়েছে, ওটাই বলতেছে যে দেখো তোমার মুরগি কি করছে। আবার হলো মুরগির বাচ্চা একখানে আলাদা, মার থেকে আলাদা হইয়া চিল্লাইতে আছে, দেখো তোমার মুরগির কি হাল। আসলে মেয়েরা এরকমই, ছোটোর থেকেই সংসার কি বোঝে মার কাছ থেকে শিখে। তো এই জন্যই বলে মানুষ যে মা গুণে মেয়ে, বাপ গুণে ছেলে, বাপ কা বেটা মা কা মেয়ে, মানে একটা কথা আছে, মানে আমি পারি না বলতে, তো এরকমই একটা কিছু। তো কথা বলতে বলতে যে রান্নাগুলো শেষ করে নিতেছি এক এক করে। আজকে মুরগির মাংস রান্না করতেছি। তোহার বাবা হলো বাজার করে নিয়ে আসছিল মুরগি, চাউল, তেল, তারপরে ডিম। ডিম দিয়া এর ভিতরে একদিন আমি আগের ভিডিওতে আমি শেয়ার করি নাই, এর ভিতরে একদিন ডিম দিয়া আমার ছেলে খালি বলে মা, ওর এক বন্ধুর বাসায় খেয়ে আসছিল যে এত মজা হয়েছে, আলু গলায়া ডিম দিয়া রান্না করছিল, তুমি একটু রান্না করো, তুমি একটু রান্না করো। অনেক দিন ধরে বলতেছে, কিন্তু আমি এই রান্নাটা কখনো করি নাই। এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যদি রান্না করি কীরকম লাগবো। তো এই জন্য ভেবে চিনতে রান্না করি না। তো আজকে ছেলে ওই ডিম যেহেতু আছে ঘরে, তো এই ছেলের মনের আশাটা পূর্ণ হোক, তো এই জন্য রান্না করতেছি। আর দেখছেনই তো চাঁদে রসুন শুকা দিছি। আসলে সংসারের কাজগুলো এত দ্রুতভাবে করতে হইতেছে, অনেক কাজ করতে হইতেছে। ছাদে রসুন গুঁড়া করার জন্য রোদে দিছিলাম শুকানোর জন্য, এই বৃষ্টি আসে আবার রোদ আসে, এই বৃষ্টি আসে এই রোদ আসে। তো এই ছাদ থেকে মাত্রই রোদে দিয়ে আসলাম, আবার দেখি যে বৃষ্টি আসতেছে, ওইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। বৃষ্টি পড়তেছে বাইরে, আবার রান্না বন্ধ করে দৌড়ে যায় ওটা নিচে নামায় রাখা নিলাম।
আর এদিকে যে ডিম দিয়া আলু দিয়া, আলুটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে। আর এই যে আমার ছেলে বলছে যে আমি আস্ত খাবো না, আমি ভাজার ডিম তারপরে দিবা ওইটা খামো। তো এই আলহামদুলিল্লাহ খাইতে অনেক ভালোই লাগছিল, আসলে মজার একটা তরকারি। আমি জীবনে প্রথমবার খাইছিলাম, তো আমার কাছে অনেক মজাই লাগছিল, সবার কাছেই মজা লাগছিল। দেখবেন নতুন কোনো কিছু যদি করে খান, দেখবেন আসলে সত্যি অনেক মজা লাগে, যে জিনিসটা কখনো খান নেই। তো এই আসলে কখনো এই জিনিসটা এইভাবে আলু দিয়ে রান্না করে আমি খাই নাই। উত্তরবঙ্গের মানুষরা খায় দেখি অনেকেরে। তো আর এই যে একটু বাগারও দিয়া নিলাম, বাগার দিলে নাকি বেশি মজা হয়। তো একটু জানি না কোন কোন এলাকায় এইটা খান, তো এই চাইলে কমেন্টে জানাইতে পারেন আমার প্রিয় আপুরা, যে কারা কারা ডিম দিয়ে আলু দিয়ে এইভাবে খান। আর এটা হলো গরুর পা, গরুর পাটা হে কোরবানির গরুর পা এখনও রান্না হয় নাই। তো এই ভাবছি আর কতদিন রাখবো ফ্রিজে বেচারারে, তো আজকে একটু রান্না করে খেয়ে নেই। আর কি করবো বলেন, অনেক দিন হয়েছে ঈদ, মাংস তো অনেক আগেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো তো এই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।